নামাজ ধরো, রোজা ধরো, হজ ধরো, যাকাত ধরো, ফরজ ধরো, ওয়াজিব ধরো, সুন্নাত ধরো, মুস্তাহাব ধরো, 5 ওয়াক্ত নামাজ ধরো, তাহাজ্জুদ ধরো, ইশরাক ধরো, আবিন ধরো, শ্বাস ধরো, ঢিলা ধরো, কুলুক ধরো, মেসক ধরো, দস্তারখান ধরো, টুপি ধরো, পাগড়ি ধরো, পর্দা ধরো, হালাল রুজি ধরো, মসজিদ ধরো, মাদ্রাসা ধরো, হাদিস ধরো, কোরআন ধরো। এই ধরারগুলো সব ধরো, যতগুলো ধরার আছে এগুলো ধরো। এ সব প্রত্যেকটাই হলো ধরার নামে ইবাদত। আর যেগুলো ছাড়ার সেগুলো ছাড়ো। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, লুচ্চমি ছাড়ো, বদমাশি ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, ইয়াবা ছাড়ো, ফেন্সিডিল ছাড়ো, হিরোইন ছাড়ো, আঠা ছাড়ো, ব্যারাক ছাড়ো, অ্যাডাম ছাড়ো, কারিতাস ছাড়ো, বিআরডিবি ছাড়ো, ও দোস্ত দুর্নীতি ছাড়ো, টন মারা ছাড়ো, মন মারা ছাড়ো, রাস্তা মারা ছাড়ো, খাল মারা ছাড়ো, বিজিএফ কার্ড মারা ছাড়ো, পঙ্গু ভাতা মারা ছাড়ো, করোনা ভাতা মারা ছাড়ো, কম্বল মারা ছাড়ো, সরকারি মাল মারা ছাড়ো। এই ছাড়ার নাম ইবাদত। কথা বলেন। ধরার গুলো ধরলে যাই পরিমাণ নেকি হয়, ছাড়ার গুলো ছাড়লে তার চাইতে বেশি নেকি হয়। ধরার গুলো ধরতে অনেক কষ্ট, ছাড়ার গুলোকে ছাইড়ে দিতে কষ্ট না। শুধু অন্তর থেকে তওবা করার সঙ্গে সঙ্গে যতগুলো ধরার কথা বলছি এগুলো ধরিয়া বস্তা ভরে নেকি কামাই করবেন। আর জীবন ভরে ছাড়ার গুলো ছাড়েন নাই। লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ আপনি কামাই করে ফেলাইছেন মনের আনন্দের ভিতর দিয়া, মনের ফুর্তির ভিতর দিয়া বিভিন্ন ভাবে গুনাহ করে ফেলাইছেন। মাত্র 1 মিনিটের ভিতরে আপনার আমল নামায় গুনাহ যত সংখ্যা করেছেন সমসংখ্যা নেকি হইয়া যায়। 10 মিনিট নামাজ পড়িয়া নেকি কামাই করবেন, লক্ষ কোটি টাকা দান করিয়া নেকি কামাই করবেন। 4 লক্ষ টাকা খরচ কইরা 46 দিন মক্কা মদিনায় সফর কইরা জানতর পরিশ্রম কইরা 9 তারিখে আরাফা, 8 তারিখে মিনা, মিনা থেকে আরাফায় যেতে হয়, 9 তারিখে আরাফায় কাটাইয়া সন্ধ্যার সময় রওনা দিতে হয় মুজদালেফায়। সারাটা রাত হাইটা মুজদালেফায় অবস্থান কইরা ঘুম হয় না মোটেই, গরম জায়গা। এরপরে শেষে ফজরের সময় ফজরের নামাজ পড়িয়া জমরার দিকে শয়তান মারার দিকে যাইতে হয় পায়ে হাঁটিয়া। এরপরে শয়তানরে মাইরা ওখান থেকে গাড়ি পাইলে ভালো, না পাইলে পায়ে হেঁটে মক্কায় যেতে হয়। মক্কায় যেয়ে 7টা তওব, এরপরে 7টা সাই, সফা মারওয়ার ভিতরে সাই। আরাফাত থেকে আইটা মুজদালেফা, মুজদালেফা থেকে মিনায় জমরা, জমরাত থেকে মক্কায় পায়ে হেঁটে। এরপরে যে 7টা তওয়াফ আর 7টা সাই করার পরে মনে হবে যেন সারা জীবনে যত পরিশ্রম করেছেন সমস্ত পরিশ্রমকে একত্রিত করলে যেই পরিমাণ কষ্ট হইতো ওই একদিনে তার চাইতে বেশি কষ্ট হয়ে গেছে। এত পরিশ্রম করিয়া হজ্জে মাবরুর নেকি কামাই করছেন। এমন করে যত ইবাদত আছে এই কঠিন শীতের রাত্রে শেষ রাত্রে উঠিয়া গোসল ফরজ হইছে করছেন ঠান্ডা পানি দে, অথবা অজু ফরজ আছে অজু করছেন ঠান্ডা পানি দে। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন, আবিনের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি পরিমাণ পরিশ্রম! ডেলি 1 ঘন্টা তিলাওয়াত করবেন, সকাল বিকাল জিকির করবেন, বছরে 2 বার চরমুনায় যাবেন, বছরে 1 বার আপনি তবলিগের জোড়ে যাবেন, বছরে 1 বার ইস্তেমায় যাবেন, বছরে 40 দিন তবলিগের সময় লাগাবেন, মাসে 3 দিন লাগাবেন, সপ্তাহে 1 রাত লাগাবেন মারকাজে। ডেলি 24 ঘন্টা 1 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইবেন। এত ইবাদত করছেন জীবন ভরে, তাতে জেনে কি পাবেন? আর যারা করে নাই এই ইবাদতগুলো সব ছাইড়া দেছে, আজকে মাত্র 1 মিনিটের ভিতরে সমসংখ্যায় নেকিতে আপনার আমল নামা ভরিয়া যাবে। সেইটা কি 1 মিনিট? অন্তর থেকে খালেস তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা, জীবন ভরে গুনাহ করেছিস, এখন যদি খালেস দিল থেকে পিওর অন্তর থেকে, যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই, অন্তরের মধ্যে ভেজাল নাই, যা করেছি ভুল করেছি, চক্ষু বন্ধ করেন সবাই, অন্তরের দিকে তাকান।
তাকান, বিগত আমলের দিকে তাকান। জিনা করেছেন, চুরি করেছেন, মদ খাইছেন, মালে ফাঁকি দিয়েছেন, ব্যবসার ভিতরে দুর্নীতি করেছেন, আইল ঠেলছেন, জাল দলিল করেছেন, স্ত্রীর সাথে অসৎ ব্যবহার, যৌতুক খাইছেন, মানুষের মাথায় বাড়ি মারছেন, অন্যায় করেছেন হাজার প্রকার। বিগত জীবনে যা কিছু করেছেন আর বাকি জীবনে করব না, এমন একটা ফ্রেশ অন্তর নিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অন্তর থেকে যদি পড়িয়া থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এক্ষুনি তোমার সমস্ত গুনাহগুলোকে নেকি বানায় দেওয়া হলো। ও বন্ধু, এই তওবা করার পরে যদি আপনি মরণকাল পর্যন্ত আর গুনাহ না করেন, তাহলে বুঝবেন যে আপনার আজকের তওবা কবুল হয়ে গেছে। প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার একটা আলামত আছে। বলবো, ইবাদত করি, কবুল হয়েছে কি হয় নাই এটা মনের থেকে না বুঝ পাইলে তো ভালো লাগে না। প্রত্যেকের ইবাদত কবুল হয়েছে বলে একটা প্রমাণ আমি আপনাদেরকে শিখাই দিই। ফজরের নামাজ কবুল হয়েছে বুঝবেন যদি জোহরের নামাজ নিয়মতান্ত্রিক পড়তে পারেন। বুঝেন নাই কথা? আপনার বাড়ি রাজমিস্ত্রি কাজ করে, আজকের কাজ যদি পছন্দ হয় তাহলে তারে বলবেন বাবা কাইলো আসিস। একজন রাজমিস্ত্রি একটা হেল্পার নিয়া ল্যান্ড ফ্লোরে 400 ইট যদি গাঁথে, তাহলে তারপর খুশি লাগে না? বাবা তুই কাইলো আইসো। আর একজন রাজমিস্ত্রি যদি একটা হেল্পার দিয়ে সন্ধ্যা পর্যন্ত 50 খানি ইট গাঁথছে, তার কোনা বেরোনো বিহা গুরোনো গুরোনো, ওরা কি কাল দাওয়াত দেবেন? দিল্লি দেবেন কি যে সন্ধ্যের আগে আছে ওয়াল ভাঙ্গে ইট পরিষ্কার করে ধুয়ে যাবি? ঠিক না? আজকের কিষেন যদি পছন্দ হয়, কাল আবার তারে কাজে ডাকবেন। আজকের মিস্ত্রি পছন্দ হইলে কাল আবার তারে আসতে অনুমতি দেবেন। এইটা যেমন আপনি করেন, আপনার ফজরের নামাজ মালিকের কবুল হয়েছে, পছন্দ হয়েছে, তাই আপনাকে জোহরের সময় ডাকছে, জোহরের নামাজ কবুল হয়েছে। যদি আপনি আসরের নামাজ নিয়ম মতো পড়তে পারেন, মালিক বলে তোর জোহর পছন্দ হয়েছে, তাই তোরে আমার লাগবে, এই জন্য আসরে ডেকে আনছি। মাগরিবের নামাজ যদি পড়তে পারেন, বুঝবেন আপনার আসর কবুল হয়েছে। ঈশা যদি পড়তে পারেন, বুঝবেন আপনার মাগরিব কবুল হয়েছে। ফজর যদি আবার টাইম মতো পড়তে পারেন, বুঝবেন আপনার ঈশা কবুল হয়েছে। গতবারে রোজা কবুল হয়েছে, বুঝবেন যদি এবার রোজা রাখতে পারেন। ও দোস্ত, গতকালকের গত খতম কোরআন শরীফ কবুল হয়েছে, বুঝবেন যদি আর এক খতম পড়তে পারেন। গত চিল্লা কবুল হয়েছে, বুঝবেন যদি আবার চিল্লা দিতে পারেন। গত তবলিগের 3 দিন কবুল হয়েছে, বুঝবেন যদি সামনের মাসে যাইতে পারেন। তেমনি আপনার তওবা কবুল হয়েছে, এইটা বুঝবেন যদি মরার আগে ওই গুনাহ আর কোনদিন না করেন। এখন কিসের থেকে খালি আস্তাগফিরুল্লাহ তো মুখে মস্ক করাই দিছি, কিসের থেকে তওবা করছেন? যারা দাড়ি কাটেন আর কোনদিন কাটবেন না। কই হুজুর আমি বিয়ের পরে কাটবো না। বিয়ের আগ পর্যন্ত কাটবো। তুমি বিয়ে করতে পারবা না, না পারবা তার ঠিক আছে, তার আগেই তুমি বালিশ ছাড়া শুয়ে পড়ো নাকি ঠিক আছে নাকি? কথা বল না কা? সুদে কারবার সাইডে দাও, দাড়ি কাটার থেকে তওবা করো। এই বলে যাই দোস্ত, অন্য অন্য গুনাহ যতক্ষণ করেন ততক্ষণ লেখা হয়, গুনাহ শেষ তো লেখা বন্ধ। বিড়ি খাইছেন, টানে টানে গুনাহ, খাওয়া শেষ, ফেরেশতারা খাতা কলম বন্ধ করে বসে থাকে, অপেক্ষা করে যে আরেকটা ধরানোর আগে তওবা করে নাকি। মদ খাইছেন, খাওয়ার সময় গুনাহ, খাওয়া শেষ, লেখে না। জিনা করছেন, করার সময় গুনাহ, জিনা করা শেষ আর লেখা বন্ধ, খাতা বন্ধ করে বসে থাকে। চুরি করছেন, করার সময় গুনাহ, করা শেষ, খাতা বন্ধ করে লিখে বসে থাকে। কিন্তু একটা গুনাহ, দাড়ি কাটার গুনাহটা, শয়নে স্বপনে ঘুমাই রয়েছেন তার মধ্যেও লেখে, নামাজ পড়তেছেন তার মধ্যেও লেখে, কোরআন পড়তেছেন তার মধ্যেও লেখে,
লেখে, কাবা ঘর তওয়াফ করতেছেন তার মধ্যেও লেখে, জিকির করতেছেন তার মধ্যেও লেখে, শবে কদরে মুনাজাত করতেছেন তার মধ্যেও লেখে। এটা 24 ঘন্টা গুনাহ জারিয়া। যতক্ষণ পর্যন্ত ফ্রেশ তওবা করে, খালেস তওবা করে নিয়ত না করবেন যে দাড়ি আর কাটবো না, এই কথা এই জায়গায় বসে বলার সাথে সাথে এবং নিয়তের সাথে আর যদি জীবনে খুর না দেন, তাহলে আজকের আগে যতবার দাড়ি কেটে যত গুনাহ কামাই করছেন সব গুনাহগুলো নেকি হয়ে যাবে। ইবাদত করার নামও করা ইবাদত, গুনাহ ছেড়ে দেওয়ার নামও ইবাদত। এই দুইটা কথা। তাহলে নামাজ পড়ছি এতদিন, পড়বো আর কতদিন, রোজা রাখছি এতদিন, রাখবো আর কতদিন, ভালো কাজ করছি এতদিন, করবো আর কতদিন, গুনাহ করি নাই, গুনাহ করেছি এতদিন, আর ছেড়ে দিলাম আজকে, ছাড়ার পরে কতদিন। আল্লাহ পাকের কাছে জানতে চাইলাম, আল্লাহ ইবাদত করব কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যা ইবাদত করো এগুলো 2-6 মাসের জন্য না, সিজনালি না, এটা করিতে হইবে মরণ পর্যন্ত। জোরে বলেন কতদিন? মরণের আগ পর্যন্ত আর কোনো সুযোগ ঠিক কিনা? প্রত্যেকটা ইবাদত চলতে থাকবে মরণ পর্যন্ত, মরার পর আর ইবাদত নাই। কারণ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ। কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে তিলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে তাবলীগ নাই, কবরে সরমনাই নাই, কবরে মসজিদ নাই, কবরে মাদ্রাসা নাই, কবরে কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নাই। মারা যাওয়ার পরে ইবাদত আল্লাহ চায় না। কেন? আল্লাহ কয় ইবাদত করবি অতক্ষণ যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি, আমার সূর্য ব্যবহার করবি, ইবাদত করবি, আমার চন্দ্র ব্যবহার করবি, ইবাদত করবি, আমার অক্সিজেন ব্যবহার করবি, ইবাদত করবি, আমার পানি ব্যবহার করবি, ইবাদত করবি, আমার জমিনের উপরে বসবাস করবি, ইবাদত করবি। যখন এগুলো কিছুই করবি না, কবরে চলে যাবি, আমি আর তোর কাছে ইবাদত চাবো না। কাজেই ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা নারী আর পুরুষ একিন আসার আগ পর্যন্ত। একিন মানে মরণ, একিন মানে মরণ, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন তওবা করতে? সব গুনাহ থেকে তওবা করতে রাজি আছেন? বেনামাজি যারা তারা বেনামাজি থেকে তওবা করেন। আমি আর নামাজ ছাড়বো না, আমি আর নামাজ ছাড়বো না বলতে পারবেন? পারবেন? বলেন সামনের থেকে নামাজ পড়বই। যে কয়জন পড়ে সেই কয়জন কইছে, যারা পড়ে না তারা কইনি। 5 ওয়াক্ত নামাজ পড়বই। একটু বলেন ইনশাআল্লাহ। কোয়ার সময় আমি শিখাই দেব, ইনশাআল্লাহ টাইম আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বই। ব্যারাকাডামসকারিতা সুদে কারবারের সাথে সমিতির সাথে সম্পর্ক রাখবই না, সমিতির সাথে সম্পর্ক রাখবই না। কই নেই রে সবাই? ভালো করে মনে রাখেন, যতদিন পর্যন্ত সমিতির সাথে সম্পৃক্ত আছেন, 1,00,000 বারও যদি আপনি মক্কা মদিনা যাইয়া কাবার মধ্যে বসে দোয়া করার সুযোগ পান, আপনার একটা দোয়া কবুল হবে না। হারাম খাদ্য পেটে থাকতে, হারামের সাথে সম্পৃক্ত থাকলে দোয়া কবুল হয় না। আপনি কাবায় যে দোয়া করেন, মক্কায় যে দোয়া করেন, যে জায়গায় যে দোয়া করেন, দোয়া কবুল হবে না। আমি দোয়া করব শেষমেশ এই দোয়া সংক্রান্ত এই কথা। দোয়া যদি কবুল করাইতে হয় তাহলে হারামকে পরিহার করতে হবে, গুনাহকে ছাড়তে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য একটা দুরূদ শরীফ আছে, ওই দুরূদ যা শোয়ার সময় পড়লে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 দিনের মধ্যে স্বপ্নে দেখা যায়। শর্ত হলো কোনো ফরজ ছাড়তে পারবেন না, কোনো সুন্নত ছাড়তে পারবেন না, দাড়ি কাটতে পারবেন না, সুদে কারবারের সাথে যোগাযোগ রাখতে পারবেন না, সুদ খাইতেও পারবেন না, সুদ দিতেও পারবেন না, চোখরে পরিষ্কার রাখতে হবে, মুখরে পরিষ্কার রাখতে হবে, সকল গুনাহ থেকে পরিচ্ছন্ন হইয়া তারপরে খালেস তওবা কইরা ডান কাত হয়ে শুয়ে যদি এই দুরূদ শরীফ পড়েন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে দেখা হবে। ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا
من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال محمد رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض ثم قال الله تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, দোয়া হবে। দোয়ার আগেও পরে দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আমরা সকলে আগের দুরুদ একটু আগেই পড়ে নেই, জবান খুলে পড়ব দুরুদ ইব্রাহিমী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শামসুল উলুম বড়ঘাট কবরস্থান মাদ্রাসা এতিমখানা মোল্লারহাট বাগেরহাটের উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিন। অধ্যকার দিবসের সম্মানিত সভাপতি জামিয়ার সুযোগ্য মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কিরাম, জামিয়ার মুহাদ্দিসিন মুদাররিসিন, সকল খাদেমিন, কমিটির সকল সুযোগ্য সদস্যবৃন্দ, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তুলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, হাজারো ফিতনা উপেক্ষা করে জান্নাতের বুক ভরা আশা নিয়ে জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর ও বেদাত থেকে বেঁচে থেকে ইসলামী জীবন যাপন গড়ার লক্ষ্যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা আমাদেরকে যে আল্লাহ পাক বলা ও শোনার সুযোগ করে দিলেন, মেহেরবান আল্লাহর এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জনাব হযরতুল আল্লাম শেখুল হাদিস মাওলানা আব্দুর রব ফরিদি হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহ, সুললিত কণ্ঠের অধিকারী, অনেক মিষ্টি ভাষী, দীর্ঘক্ষণ পর্যন্ত সরাসরি সূরা কাহাফের হযরত মূসা এবং খিজির আলাইহিমুসসালামের ইতিহাসকে সামনে নিয়ে ভিতরে ভিতরে আমাদের প্রয়োজনীয় অনেক নসিহত তার বাচনভঙ্গির ভিতর দিয়ে শোনাইছেন। আল্লাহ পাক এই কথাগুলির পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। অবশেষে মাদ্রাসার জন্য যথেষ্ট পরিমাণ কালেকশনও করছে, আপনারা দিয়েছেন। আমার জানা মতে বাংলাদেশে বক্তারা কম বেশ কালেকশন করে থাকে, তো কালেকশন যারা করে তার মধ্যে গোল্ডেন এ প্লাস আব্দুর রব ফরিদি। সে যদি কোনো মাঠে ওয়াজ করে, কালেকশন করে, এরপরে অন্য বক্তাও মাঠে মাটিও ভাগে পায় না। আল্লাহ তাআলা তার জবানে এমন একটা বরকত দিয়েছে। অন্য অন্য জায়গায় দেখা যায় অন্য কেউ কালেকশন করলে মাঠ খালি হয়ে যায় কালেকশনের ভিতর দিয়ে, আর তার কালেকশনের ভিতরে শেষ পর্যন্ত লোক বসেও থাকে। আর ওই কালেকশন জগতে যদি ফেল করা কোনো বক্তা থাকে, ফেলের দিক দিয়ে গোল্ডেন এ প্লাস আমি আর কিচ্ছু পারি না। তারা যদি যে বিলি পানি নাই সে জায়গাও ছাড়িয়ে দেওয়া হয়, সে ব্যাগ ভরে মাছ মেরে নিয়ে আসতে পারে। আর আমারে পদ্মা নদীতে ছাড়িয়ে দিলে এটা সেলাও পাই না। এটা তার জবানের বরকত এবং তার প্রতি আল্লাহর নজরে করম ইহসানের নজরের বদৌলতে এরকম হয়ে থাকে।
প্রত্যেক দিন একটা দুইটা, একটা তো খুব কমই, দুইটা তিনটা করে মাহফিলে দৌড়াদৌড়ি। আজকেও জোহরের পরে বল মারি মাহফিল করছি, মাগরিবের পরে হাড়িয়ার গোপ কয় না, হাড়িয়ার গোপ। এরপরে দৌড়ে আসছি। ফায়াউমান বিহাজওয়া ওয়া ইয়াউমান বিল উকাইকি ওয়া বিল উযাইবি ইয়াউমান ওয়া ইয়াউমান বিল খুলাইসা। একটা শের আছে মুখতাসারের ভিতরে, মুখতাসারের মুকাদ্দামায়। মুখতাসারুল মানি নামে একটা কিতাব আছে, আমরা শরহে বিকায়ায় পড়াই। ওই কিতাবটা দরসে নিজামির যত কিতাব আছে তার মধ্যে অন্যতম কঠিন কিতাব। সব মৌলানা, সব মুদাররিসরা পড়াইতে পারে না। তো এই কিতাবটা এত কঠিন হওয়ার কারণ জিজ্ঞেস করলে উনি বলতেছেন, লেখক, যে বাপ আমি মনে করছি যে কিতাবটা একটু সহজ করিয়া স্বাভাবিকভাবে সাজাই গুজাই লেখব, কিন্তু সহজ করবো যে লেখবো যে এক জায়গায় বসে তো লিখতে পারি নাই। এক জায়গায় বসে লিখলে একটু চিন্তা ফিকির করে সাজাই গুছাই লেখা যায়। ফায়াউমান বিহাজওয়া ওয়া ইয়াউমান বিল উকাইকি, কিছু লেখছি হাজওয়া নামক এক জায়গায় যায়, কিছু লেখছি উকাইকা যায়। অবিল উযাইবা ইয়াউমান ওয়া ইয়াউমান বিল খুলাইসা, উযাইবা নামক জায়গায় যে কয় পাতা লেখছি, খুলাইসায় যাই আর কয় পাতা লেখছি। এর কারণে জাগার পার্থক্যে দৌড়দৌড়ির কারণে এলোমেলো হয়ে গেছে, সাজাতে পারি নেই। বক্তা যারা নিয়মিত তারা জায়গায় বসে ওয়াজ সাজায়, তিনটে চারটে ডায়েরি নিয়ে আসে, ল্যাপটপ নিয়ে আসে, ইত্যাদি নিয়ে এসে একেবারে কোরআন শরীফের প্রত্যেক জায়গায় জায়গায় টিক দিয়ে থাকে, চিহ্ন দিয়ে থাকে, আয়াত নম্বর, খতের নম্বর, দাগ নম্বর, SARS BRS সব করে দিতে পারে সুন্দর করে। আসলে বক্তা তারা। এই সাউন্ডটা একটু কমা দেওয়া, কোন কোন করতেছে। আমি এক তো দুইটা তিনটে মাদ্রাসার ফিকির করি, এরপরে আবার আজ এখানে কাল ওখানে সারা বছর দৌড়ে বেড়াইতে হয়, যার কারণে ওয়াজ গোছাতে সময় পাই না। এই জায়গা বসার পরে পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তাআলা যা শিখাই দেয় তাই বলি। এরপরে এত কষ্টে দৌড়াদৌড়ির পরে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, আমিও ভালোবাসি আপনাদেরকে। উভয় দল এই ভালোবাসাটা একমাত্র দিনের খাতিরে। আমার স্বাস্থ্য নাই, চেহারা নাই, এলেম নাই, আমল নাই, লাখ লাখ কোটি কোটি টাকা আমি আমার শ্রোতাদেরকে দিতেও পারি না, খাওয়াইতেও পারি না। স্রেফ আপনারা আমাকে, আমি দুটো কথা বলতে পারি দিনের কথা, এই খাতিরে মহব্বত করেন। আমিও আপনাদের সাথে আত্মীয়তায় কোনো সম্পৃক্ত না। এই এলাকা আমারও শ্বশুর বাড়ি না, আমার বাপের শ্বশুর বাড়িও না, আমার দাদারও শ্বশুর বাড়ি না, ছেলে মেয়েও বিয়ে দেই নেই, ভাই বোনও বিয়ে দেই নেই, জাগা জমিয়ে দিক দিয়ে 1 কাঠা রাখি নেই। কোনো দিক দিয়ে আপনাদের সাথে সম্পর্ক আমার ওই দিক দিয়ে নাই। শুধুমাত্র আপনারা আমার ওয়াজ শোনার জন্য বসেন দিনের খাতিরে, এই জন্য আমি আপনাদেরকেও ভালোবাসি। আর আল্লাহর নবী বলেন, রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। হাসরের মাঠে আরশে আজিমের নিচে যে 7 গুণের মানুষ জায়গা পাবে, তার মধ্যে একদল হলো 2 ব্যক্তি। ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা জমছে শুধুমাত্র দিনের খাতিরে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়। চেয়ারম্যান সাহেবকে ভালোবাসি কতদিন, যতদিন চেয়ারম্যান সাহেব BGF কার্ড দেবে, কম্বল টম্বল দেবে, কিছু আসলে আমাকে দেয় যদি, তাহলে ভালোবাসি। আর এগুলো যদি মারিয়ে খায় তাহলে চেয়ারম্যানের 14 গোষ্ঠী উদ্ধার উড়ে দিই। চেয়ারম্যান 2 জন আছে পাশে আমার কাছে, 100% সত্য কথা বললাম। কেবল তো শুরু করছে টান, আল্লাহ বাঁচালে শেষ পর্যন্ত জাতি জাতি বোঝা যাবে। আর যদি দেয় তাহলে ভালো, না দিলে তাহলে খুব খারাপ। সে জায়গার সম্পর্ক দান অনুদানের সাথে, আর আমার আপনার সম্পর্ক একমাত্র দিনের খাতিরে। কথা বলেন আল্লাহ। এই মোহাব্বতের খাতিরে কোনো জায়গা গেলে দলে দলে মানুষ বক্তাদের সাথে একটু দেখা করতে আসে, মুসাফা করতে আসে, একটু কাছে বসে থাকতে পছন্দ করে, কিন্তু এটা জানে না যে হুজুরের কত কষ্ট হচ্ছে, কি পরিমাণ কষ্ট হচ্ছে, কতটুক তাকে রেস্ট দেওয়া দরকার।
আমার এই কষ্টের কথা আপনি যদি জানতেন তাহলে আপনি আমাকে একটু সুযোগ দিতেন যে হুজুরের সাথে সাক্ষাৎ করে আমরা একটু যাই। চতুরা হালে নবাসাদ হামচুমা হালে মা বা সত্তরা আফসানা বেশ তন্দুরস্তা রা নবাসাদ দর্দেরেশ জুজবা হামদার দে না গুইয়াম দর্দে খেস। যতক্ষণ পর্যন্ত আমার অবস্থা আর আপনার অবস্থা এক না হবে অতক্ষণ পর্যন্ত আমার এই জীবন ইতিহাস কষ্টের কথা বললে আপনার কাছে গালগপ্পর মতো মনে হবে। জামাই যত্নে আসে, দামি প্রাইভেট কার, আইসি আবার আশের মতো গেলে কত দিছি আমরা, খাইয়ে সারতে পারে না, পকেট ভরে বস্তা ভরে টাকা নিয়ে যাবার এত কষ্ট আসে কোহানতে, এইগুলি আক্কা বাক্কা খাইয়ে বেশকি মেরে পড়ে। আমার সাথে একটা সপ্তাহ ঘোরেন, রক্ত আমার হয়ে যাবে। লিকুল্লি ফান্নিন রিজাল বলবেন যে তা আপনারা বাইসে থাকেন কি করে? আপনাদের দোয়াই বাইসে থাকি। আজকে যাদের মাহফিল তারা আজ পর্যন্ত দোয়া করছে, কালকে তো ওনার দোয়ার থেকে রিটায়ার্ড হয়ে যাবে। আগামীকাল আল্লাহরা দোয়া করতেছে যে আল্লাহ বক্তা তো আইজ মরুক আর কাল মরুক মরবেই, আমাকে ওয়াজটা শেষ করার আগে যেন না মরে, আর আমাকে ওয়াজের আগে যেন অসুখ বিসুখ না হয়। এইভাবে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত লিখে রাখছি। এই 2 তারিখ সামনে যারা আছে তারা দোয়া করতেছে, পিছনে লাগে দোয়া শেষ হয়ে গেছে। আবার রমজান মাস আসলে আগামী বছরে কিছু দাওয়াত রাখবো, লিখে রাখবো, যাতে তারাও দোয়া করে যে আল্লাহ টাইনি টুনি আমাকে পর্যন্ত যেন আনতে পারি। আপনাদের দোয়াই আল্লাহ তাআলা বাঁচায় রাখে না। এই পরিশ্রম করে এই ওয়াজের আগে খাই না, ওয়াজের আগে খাইলে কথা বলতে পারি না, কারণ খালি ঢোল বাজে ভালো, ডোলের মধ্যে যদি কয়েন খোয়া মোয়া দে বাইরিয়ন তাহলে বের 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 হবে না, আর ডোলের ব্যাট খালি থাকলে বাজনাটা সাইজ মতো হয়। ওয়াজের আগে খাইলে কথা বলতে কষ্ট হয়। আবার এই ক্ষুধা নিয়ে কথা বলতে গেলে মেড়া কোদে খুঁটোর বলে, তেল না থাকলে তো মেশিন চলে না, তাতে আবার ক্লান্ত হয়ে যায়। যা খাইতে চাই তা সব জায়গা পাই না, বলে দেওয়ার পরও কর্তৃপক্ষ ভুলে যায়, যার কারণে কষ্টটা সবসময় থেকেই যায়। 1-1.5 ঘন্টা চিল্লে যাইয়ে নাড়ি নুড়ি ফুলে পড়ে, খাইতে দিলে কিচ্ছু খাতি মনে করে না, বমি আসে। এরপরে খালি পেটে বাড়ি চলে যাই। অত রাত্রে কি বাড়ি আমার জন্য বাথরুম দিতেছে নাকি? যাই একখান বিস্কুট পালি খাই, খাইয়ে আবার গ্যাসে পেটটা সিলিন্ডারের মতো হুলি ওঠে, মোটামুটি আউল লাখের শান্তি নাই। এরপরে আবার কি খবর কলি আবার সমালোচনা করে। 2 ঘন্টা এই শীতকালে দিন, পোলো বার দিন নাই সময়, এখন তো পোলো টোলো মাছ নাই, আগে তো মারতেন, পাশে তো কোদালির বিল 2-1টা তো যান আপনারা। 2 ঘন্টা পোলো চাপাইয়া মাজা পানির মধ্যে যদি 2টা তেলুটাই পান, তেলুটাইছিলেন তো, 2 ঘন্টা পোলো চাপাইয়া পানির মধ্যে যদি 2টা তেলুটাই পান, সেই সময় কিরম ঠেয়। আর যদি 2 ঘন্টা পোলো চাপায় বড় 2-3টে বল মাছ, 5টা-7টা শৈল মাছ, মোটা মোটা কয়টা কই মাছ এ পাওয়া যায়, তাহলে শীত অনুভব হয় না। কোন মহিলা 10 মাস বাচ্চা পেটে রাইখা গর্ভধারণ করে এরপরে ডেলিভারির পরে যদি দেখে যে বুসা কালা একটা মাই হয়েছে, তাহলে ওই আতুর ঘরে গলায় দড়ি নিয়ে মর্তি মনে করে। আর এত কষ্ট খাটিয়ে পিঠে যদি আল্লাহ একটা বাচ্চা দেয়, তা যদি চাঁদের মতো উজ্জ্বল চেহারা হয়, তাহলে ডেলিভারি কষ্ট মনে হয় না। জায়গায় জায়গায় এই শীতের মধ্যে দৌড়ইয়ে পোলো চাপায় 2টা তেলুটাই পাই, সেই সময় মনে হয় না যে অর্ব, খুব কষ্ট লাগে। এরপরে আবার অভিযোগ কইয়ে নেই আমার ঠোকাকে, তারপরে অস্কর বাড়ি। হুজুররা কোরআন বেচে খায়, বক্তারা এত টাকা দিয়ে কোরআন বেচে খায়, এত টাকা নেই খায়। আমরা ওয়াজের ভিতরে কিছু আয়াত পড়ি, কিছু ইত্যাদি ইত্যাদি কই। ইমাম সাহেব মসজিদে ফরজ নামাজ পড়ায় না? ওই ফরজ নামাজ কি ইমামের উপরে পড়াও ফরজ, নাকি ইমামতি না করলে ওনার পড়া লাগতো না? ইমামের উপরে ফরজ না, তো তার উপরে ওই ফরজ নামাজ ফরজ, তার নিজে পড়লেও পড়তো, আমাকে নিয়ে একটু পড়ছে, তা তারে যে টাকা কয়টা দেন, ও টাকা কয়টা নামাজ বেশি খাওয়া হয় না? ইমামের বেতনটা ধার্য করে দেন, তার টাকাটা নামাজ বেশি খাওয়া হয় না। হেফজখানার হাফেজ সাহেব হুজুর সরাসরি কোরআন শরীফ পড়ায়, তার বেতনটা ধার্য করে দেন, তারটা কোরআন বেচে খাওয়া হয় না। আমি বাংলা দিয়ে
উর্দু দিয়ে খেসড়ি দিয়ে মেসড়ি দিয়ে একটু জড়াই গড়াই ঘন্টা 2 নষ্ট করি, তাতে আমার টুক বলে কোরআন বেশি খাওয়া হয়। এই 7 দোকানের বিড়ি খাওয়া মুফতিকে জ্বালায় হাঁটারও কায়দা নাই। এমন কয় আমাকে যা বলার মতো না। কন্ট্রাক্টর এটা ওটা আওয়াজ এলাকা কয়। তারে দাওয়াত দেই যে তুমি এসে কও দেই কতক্ষণ পারো। সেদিন একজনে আমার দাওয়াত দিয়েছে ফোনে, এক প্রফেসর, হুজুর আমাদের কলেজে একটা মাহফিল, বড় একজন বক্তা পাইছি, আর একজন বক্তা লাগবে, তা আপনিও বলো, আমার একটু পাম্পটি দিয়ে নিচ্ছে। আবার আমি মন খারাপ না করি, আমি মাইজিয়ে নি কি এই মনে কারণ আপনিও বলো, তবে হুজুর এবার আমরা ওনাকে পাইছি, তা আপনিও বলো, আপনি কি সন্ধ্যাতে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময় দিতে পারবেন? আমি বললাম স্যার সন্ধ্যাতে মাগরিব, সন্ধ্যে কন্যার মাগরিব করলে সরি হুজুর ভুল হয়ে গেছে। আমি বলে একটা কথা কইলেন তাই গেল ভুল হইয়ে, আর আমরা 2 ঘন্টা কথা কই, এর মধ্যে এত লুকমা দেন কে? এই মাইকের সামনে আসলে বোঝা যায় যে কতক্ষণ করতে পারেন। চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বহুতরে দিয়ে দেখছি, পয়লা শুরু হতে দিশে পায় না। শুরু যদি টানি টুনি একটু করে, এরপর আর ব্রেক করতে পারে না। থামবে কোন জায়গায়, কোন দিক দিয়ে বার হয়ে যাবে, সে অলিগলি খুঁজে পায় না। কাজেই কেমন কাজেই শব্দটা শেষ প্রান্তের কথা না, একই আবার বিসমিল্লাহ করে শুরু করে, এ থামতেই পারে না। শেষে দাঁড়িয়ে কি কয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তাও তো ক্ষতি পারে না। এ জায়গা আসলে রস শুকিয়ে যায়। লুকমা দিয়া বড় সহজ, লুকমার ঊর্ধ্বে থাকা কঠিন। চেয়ারম্যানের ভুল ধরা বড় সহজ, চেয়ারম্যানই পুরো টার্ম সুন্দরভাবে করা বড় কঠিন। ড্রাইভারে ভুল ধরা বড় সহজ, গাড়িটা ড্রাইভ করে ঢাকা পৌঁছাই দেওয়া বড় কঠিন। কতক্ষণ লক্ষ্য রাখতে হবে। যাই বলি না বলি, আপনারা দোয়া করেন আল্লাহ বাঁচায় রাখলে যাতে আরো কিছুদিন চলতে পারি। কাব্বারারি মৌতুল কুবারা, এ মাঠে আলী হুসেন সাহেব হুজুর বয়ান করেছেন, এ মাঠে সুটপার হুজুর বয়ান করেছেন, এ মাঠে কুদালের হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর রাহিমাহুল্লাহ বয়ান করেছেন, ওমর আহমদ সাহেব হুজুর বয়ান করেছেন। গহরডাঙ্গার মুরব্বীরা সকলেই এ মাঠে এসে গেছে, সেনাটির হুজুর এসে গেছেন, এখন কেউ নাই। কাব্বারানি মৌতুল কুবারা, আমি অত বুড়ো হই নেই, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। ওনরা থাকলে আমি মাঠে পাটিতেও জায়গা পাতাম না। ওই কয়জন মরিয়েই আমারে চেয়ার দিয়ে গেছে। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। প্রতিদিন 10 দল, 20 দল, 50 দল মানুষ বাড়ি আসে, যার যার এলাকায় যে দামি দামি খাবার আছে তা নিয়ে আসে। ওই যশোরেরা দেশি একেবারে পিওর খেজুরে গুড় নিয়ে আসে, ওই সদরপুর আলারা 1 নম্বর আখের গুড় নিয়ে আসে। সুন্দরবনের থেকে কেউ আসলে ওই বন জঙ্গলে যা আছে তা কিছু নিয়ে আসে। তার নাম কলিয়া নয়, পুলিশে ধরে নিয়ে গেল আমারে, যা আছে ওই এলাকার কিছু নিয়ে আসে। উত্তরবঙ্গ আলারা রাজশাহী ওই এলাকার থেকে আসলে সিজন মতো আম নিয়ে আসে। সিলেট এলাকার লোক আসলে আনারস নিয়ে আসে। বিল অঞ্চলারা গেলে মাছ নিয়ে যায়। আমার এই যে কুদালের আশরাফ টাশরাফুরা বড় বড় মাছ, কই মাছ, জিয়েল মাছ নিয়ে যায়। মিষ্টি নিয়ে আসে। ভোলার উপজেলা চেয়ারম্যান সেদিন সেই ভোলাতে মিষ্টি নিয়ে আসে। এভাবে সবাই নিয়ে আসে, পকেট ভরে টাকা নিয়ে আসে। এমন একটা দিন আসবে আমার জন্য আর কেউ এগুলো নিয়ে যাবে না, আমারে কেউ টাকা দিতে যাবে না, আমারে কেউ মিষ্টি খাওয়াতে যাবে না, আমারে কেউ ফল খাওয়াতে যাবে না, কেউ আর আমারে এগুলো খাওয়াতে যাবে না। খবর যদি পায় মোহাব্বত করে হয়তো 3 মুঠ মাটি দিতে যাবে আমাকে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। সেদিন আর আমিও থাকবো না, আমারে কেউ দাওয়াত দিতে আসবে না। মোহাব্বত করি, আপনারা মোহাব্বত করেন। যদি সুযোগ পান, বেঁচে থাকেন আমার মরণের সময়, তাহলে হয়তো আমারে মাটি দিতে যাবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আপনাদের মাঝে আরো কিছুদিন ঘোরার ইচ্ছা আছে। দোয়া করি আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে
সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, হালাল প্রশস্ত রিজিকের সাথে আমাদের সকলকে তুমি হায়াতে তৈবা বাড়াইয়া দাও। সকল প্রকার আফত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। দুইটা কথা বলবো বলে ইচ্ছা করেছি, রাত বেড়ে গেছে, স্বাস্থ্য কুলায় না, শরীরেও কুলাই পারতেছি না, বিশ্রাম নিতে পারি নাই। কাজেই বেশিক্ষণ নয়, 2 দিন ব্যাপী মাহফিলের সার অংশ কি, কি আপনি পাইলেন, কি আপনি নিলেন, উদ্দেশ্য আপনার কি। সুন্দর সুন্দর কিস্সা শোনাবো, অনেক অনেক যুক্তি দিয়ে, গল্প দিয়ে, কিস্সা দিয়ে, গান দিয়ে, গজল দিয়ে আপনাদেরকে শোনাইব। শোনা পর্যন্তই শেষ নয়, 2 দিন পর্যন্ত উলামায়ে কিরাম যা বলেছে আমার বিশ্বাস সম্পূর্ণ আপনাদেরকে ইবাদতের পরামর্শ দিয়েছে। ইবাদত 2টা কথার নাম, কিছু কাজ করা আর কিছু কাজ ছাড়া। করার গুলো করা ইবাদত, ছাড়ার গুলো ছেড়ে দেওয়া ইবাদত। করার গুলো করা, ভালো করে বুঝতে হবে, করার গুলো করাও ইবাদত, ছাড়ার গুলো ছেড়ে দেওয়া ইবাদত। কথা কি বুঝতে পারছেন? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাহবার বানিয়ে দিয়ে, আমাদের হাদি বানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যেটা যেভাবে ধরতে বলে সেইটা সেইভাবে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেইভাবে ছেড়ে দাও। এই 2টা কথার নাম ইবাদত। ধরার গুলো ধরা, নামাজ ধরো, রোজা ধরো, হজ ধরো, যাকাত ধরো, ফরজ ধরো, ওয়াজিব ধরো, সুন্নাত ধরো, মুস্তাহাব ধরো, 5 ওয়াক্ত নামাজ ধরো, তাহাজ্জুদ ধরো, ইশরাক ধরো, আবিন ধরো, শ্বাস ধরো, ঢিলা ধরো, কুলুক ধরো, মেসক ধরো, দস্তারখান ধরো, টুপি ধরো, পাগড়ি ধরো, পর্দা ধরো, হালাল রুজি ধরো, মসজিদ ধরো, মাদ্রাসা ধরো, হাদিস ধরো, কোরআন ধরো। এই ধরার গুলো সব ধরো, যতগুলো ধরার আছে এগুলো ধরো। এ সব প্রত্যেকটাই হলো ধরার নামে ইবাদত। আর যেগুলো ছাড়ার সেগুলো ছাড়ো। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, লুচ্চমি ছাড়ো, বদমাশি ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, ইয়াবা ছাড়ো, ফেনসিডিল ছাড়ো, হিরোইন ছাড়ো, আঠা ছাড়ো, বেরাক ছাড়ো, অ্যাডাম ছাড়ো, কারিতাস ছাড়ো, বিআরডিবি ছাড়ো, ও দোস্ত দুর্নীতি ছাড়ো, টন মারা ছাড়ো, মন মারা ছাড়ো, রাস্তা মারা ছাড়ো, খাল মারা ছাড়ো, বিজিএফ কার্ড মারা ছাড়ো, পঙ্গু ভাতা মারা ছাড়ো, করোনা ভাতা মারা ছাড়ো, কম্বল মারা ছাড়ো, সরকারি মাল মারা ছাড়ো। এই ছাড়ার নাম ইবাদত। কথা বলেন। ধরার গুলো ধরলে যাই পরিমাণ নেকি হয়, ছাড়ার গুলো ছাড়লে তার চাইতে বেশি নেকি হয়। ধরার গুলো ধরতে অনেক কষ্ট, ছাড়ার গুলোকে ছাইড়ে দিতে কষ্ট না। শুধু অন্তর থেকে তওবা করার সঙ্গে সঙ্গে যতগুলো ধরার কথা বলছি এগুলো ধরিয়া বস্তা ভরে নেকি কামাই করবেন। আর জীবন ভরে ছাড়ার গুলো ছাড়েন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি গুণা আপনি কামাই করে ফেলাইছেন মনের আনন্দের ভিতর দিয়া, মনের ফুর্তির ভিতর দিয়া বিভিন্ন ভাবে গুণা করে ফেলাইছেন। মাত্র 1 মিনিটের ভিতরে আপনার আমল নামায় গুণা যত সংখ্যা করেছেন সমসংখ্যা নেকি হইয়া যায়। 10 মিনিট নামাজ পড়িয়া নেকি কামাই করবেন, লক্ষ কোটি টাকা দান করিয়া নেকি কামাই করবেন। 4 লক্ষ টাকা খরচ কইরা 46 দিন মক্কা মদিনায় সফর কইরা, জানতর পরিশ্রম কইরা 9 তারিখে আরাফা, 8 তারিখে মিনা, মিনার থেকে আরাফায় যেতে হয়, 9 তারিখে আরাফায় কাটাইয়া সন্ধ্যার সময় রওনা দিতে হয় মুজদালিফায়। সারাটা রাত হাইটা মুজদালিফায় অবস্থান কইরা, ঘুম হয় না মোটেই, গরম জায়গা। এরপরে শেষে ফজরের সময় ফজরের নামাজ পড়িয়া জমরার দিকে শয়তান মারার দিকে যাইতে হয় পায়ে হাঁটিয়া। এরপরে শয়তানরে মাইরা ওখান থেকে গাড়ি পাইলে ভালো, না পাইলে পায়ে হেঁটে মক্কায় যেতে হয়। মক্কায় যেয়ে 7টা তওব, এরপরে 7টা সাই, সফা মারওয়ার ভিতরে সাই,
আরাফাত থেকে আইটা মুজদালেফা, মুজদালেফা থেকে মিনায় জমরা, জমরাত থেকে মক্কায় পায়ে হেঁটে এরপরে যে 7টা তওয়াফ আর 7টা সাই করার পরে মনে হবে যেন সারা জীবনে যত পরিশ্রম করেছেন সমস্ত পরিশ্রমকে একত্রিত করলে যেই পরিমাণ কষ্ট হইতো ওই একদিনে তার চাইতে বেশি কষ্ট হয়ে গেছে। এত পরিশ্রম করিয়া হজ্জে মাবরুর নেকি কামাই করছেন। এমন করে যত ইবাদত আছে এই কঠিন শীতের রাত্রে শেষ রাত্রে উঠিয়া গোসল ফরজ হইছে করছেন ঠান্ডা পানি দে, অথবা অজু ফরজ আছে অজু করছেন ঠান্ডা পানি দে, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন, আবিরের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি পরিমাণ পরিশ্রম! ডেলি 1 ঘন্টা তিলাওয়াত করবেন, সকাল বিকাল জিকির করবেন, বছরে 2 বার চরমুনায় যাবেন, বছরে একবার আপনি তাবলীগের জোড়ে যাবেন, বছরে একবার ইস্তেমায় যাবেন, বছরে 40 দিন তাবলীগের সময় লাগাবেন, মাসে 3 দিন লাগাবেন, সপ্তাহে 1 রাত লাগাবেন মারকাজে, ডেলি 24 ঘন্টা 1 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইবেন। এত ইবাদত করছেন জীবন ভরে, তাতে যে নেকি পাবেন। আর যারা করে নাই এই ইবাদতগুলো সব ছাইড়া দেছে, আজকে মাত্র 1 মিনিটের ভিতরে সমসংখ্যায় নেকিতে আপনার আমল নামা ভরিয়া যাবে। সেইটা কি 1 মিনিট? অন্তর থেকে খালেস তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা, জীবন ভরে গুনাহ করেছিস, এখন যদি খালেস দিল থেকে পিওর অন্তর থেকে, যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই, অন্তরের মধ্যে ভেজাল নাই, যা করেছি ভুল করেছি, চক্ষু বন্ধ করেন সবাই, অন্তরের দিকে তাকান, বিগত আমলের দিকে তাকান। জিনা করেছেন, চুরি করেছেন, মদ খাইছেন, মালে ফাঁকি দিয়েছেন, ব্যবসার ভিতরে দুর্নীতি করেছেন, আইল ঠেলছেন, জাল দলিল করেছেন, স্ত্রীর সাথে অসৎ ব্যবহার, যৌতুক খাইছেন, মানুষের মাথায় বাড়ি মারছেন, অন্যায় করেছেন হাজার প্রকার। বিগত জীবনে যা কিছু করেছেন আর বাকি জীবনে করব না, এমন একটা ফ্রেশ অন্তর নিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অন্তর থেকে যদি পড়িয়া থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক্ষুনি তোমার সমস্ত গুনাহগুলোকে নেকি বানায় দেওয়া হলো। ও বন্ধু, এই তওবা করার পরে যদি আপনি মরণকাল পর্যন্ত আর গুনাহ না করেন, তাহলে বুঝবেন যে আপনার আজকের তওবা কবুল হয়ে গেছে। প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার একটা আলামত আছে। বলবো, ইবাদত করি, কবুল হয়েছে কি হয় নাই এটা মনের থেকে না বুঝ পাইলে তো ভালো লাগে না। প্রত্যেকের ইবাদত কবুল হয়েছে বলে একটা প্রমাণ আমি আপনাদেরকে শিখাই দিই। ফজরের নামাজ কবুল হয়েছে বুঝবেন যদি জোহরের নামাজ নিয়মতান্ত্রিক পড়তে পারেন। বুঝেন নাই কথা? আপনার বাড়ি রাজমিস্ত্রি কাজ করে, আজকের কাজ যদি পছন্দ হয় তাহলে তারে বলবেন বাবা কাইলো আসিস। একজন রাজমিস্ত্রি একটা হেল্পার নিয়া ল্যান্ড ফ্লোরে 400 ইট যদি গাঁথে, তাহলে তারপর খুশি লাগে না? বাবা তুই কাইলো আইসো। আর একজন রাজমিস্ত্রি যদি একটা হেল্পার দিয়ে সন্ধ্যে পর্যন্ত 50 খানি ইট গাঁথছে, তার কোনা বেরোনো বিহা গুরোনো গুরোনো, ওরে কি কাল দাওয়াত দেবেন? দিল্লি দেবেন কি যে সন্ধ্যের আগে আছে ওয়াল ভাঙ্গি ইট পরিষ্কার করে দিয়ে যাবি? ঠিক না? আজকের কিষেন যদি পছন্দ হয় কাল আবার তারে কাজে ডাকবেন, আজকের মিস্ত্রি পছন্দ হইলে কাল আবার তারে আসতে অনুমতি দেবেন। এইটা যেমন আপনি করেন, আপনার ফজরের নামাজ মালিকের কবুল হয়েছে, পছন্দ হয়েছে, তাই আপনাকে জোহরের সময় ডাকছে, জোহরের নামাজ কবুল হয়েছে। যদি আপনি আসরের নামাজ নিয়ম মতো পড়তে পারেন, মালিক বলে তোর জোহর পছন্দ হয়েছে, তাই তোরে আমার লাগবে, এই জন্য আসরে ডেকে আনছি। মাগরিবের নামাজ যদি পড়তে পারেন বুঝবেন আপনার আসর কবুল হয়েছে। ঈশা যদি
পড়তে পারেন বুঝবেন আপনার মাগরিব কবুল হয়েছে। ফজর যদি আবার টাইম মতো পড়তে পারেন বুঝবেন আপনার ঈশা কবুল হয়েছে। গতবারে রোজা কবুল হয়েছে বুঝবেন যদি এবার রোজা রাখতে পারেন। ও দোস্ত গতকালকের গত খতম কোরআন শরীফ কবুল হয়েছে বুঝবেন যদি আর এক খতম পড়তে পারেন। গত চিল্লা কবুল হয়েছে বুঝবেন যদি আবার চিল্লা দিতে পারেন। গত তবলিগের 3 দিন কবুল হয়েছে বুঝবেন যদি সামনের মাসে যাইতে পারেন। তেমনি আপনার তওবা কবুল হয়েছে এইটা বুঝবেন যদি মরার আগে ওই গুনাহ আর কোনোদিন না করেন। এখন কিসের থেকে খালি আস্তাগফিরুল্লাহ তো মুখে মস্ক করাই দিছি, কিসের থেকে তওবা করছেন? যারা দাড়ি কাটেন আর কোনোদিন কাটবেন না। কাই বুঝুন আমি বিয়ের পরে কাটবো না, বিয়ের আগ পর্যন্ত কাটবো। তুমি বিয়ে করতে পারবা না, না পারবা তার ঠিক আছে, তার আগেই তুমি বালিশ ছাড়া শুয়ে বলো নাকি ঠিক আছে নাকি? কথা বল না কা? সুদে কারবার সাইডে দাও, দাড়ি কাটার থেকে তওবা করো। এই বলে যাই দোস্ত, অন্য অন্য গুনাহ যতক্ষণ করেন ততক্ষণ লেখা হয়, গুনাহ শেষ তো লেখা বন্ধ। বিড়ি খাইছেন টানে টানে গুনাহ, খাওয়া শেষ ফেরেশতারা খাতা কলম বন্ধ করে বসে থাকে, অপেক্ষা করে যে আরেকটা ধরানোর আগে তওবা করে নাকি। মদ খাইছেন খাওয়ার সময় গুনাহ, খাওয়া শেষ লেখে না। জিনা করছেন করার সময় গুনাহ, জিনা করা শেষ আর লেখা বন্ধ, খাতা বন্ধ করে বসে থাকে। চুরি করছেন করার সময় গুনাহ, করা শেষ খাতা বন্ধ করে লিখে বসে থাকে। কিন্তু একটা গুনাহ, দাড়ি কাটার গুনাহটা, শয়নে স্বপনে ঘুমায় রয়েছেন তার মধ্যেও লেখে, নামাজ পড়তেছেন তার মধ্যেও লেখে, কোরআন পড়তেছেন তার মধ্যেও লেখে, কাবা ঘর তওয়াফ করতেছেন তার মধ্যেও লেখে, জিকির করতেছেন তার মধ্যেও লেখে, শবে কদরে মুনাজাত করতেছেন তার মধ্যেও লেখে। এটা 24 ঘন্টা গুনাহ জারিয়া। যতক্ষণ পর্যন্ত ফ্রেশ তওবা করে খালেস তওবা করে নিয়ত না করবেন যে দাড়ি আর কাটবো না, এই কথা এই জায়গায় বসে বলার সাথে সাথে এবং নিয়তের সাথে আর যদি জীবনে খুর না দেন তাহলে আজকের আগে যতবার দাড়ি কেটে যত গুনাহ কামাই করছেন সব গুনাহগুলো নেকি হয়ে যাবে। ইবাদত করার নামও করা ইবাদত, গুনাহ ছেড়ে দেওয়ার নামও ইবাদত। এই দুইটা কথা। তাহলে নামাজ পড়ছি এতদিন, পড়বো আর কতদিন, রোজা রাখছি এতদিন, রাখবো আর কতদিন, ভালো কাজ করছি এতদিন, করবো আর কতদিন, গুনাহ করি নাই, গুনাহ করেছি এতদিন, আর ছেড়ে দিলাম আজকে, ছাড়ার পরে কতদিন। আল্লাহ পাকের কাছে জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যা ইবাদত করো এগুলো 2-6 মাসের জন্য না, সিজনালি না, এটা করিতে হইবে মরণ পর্যন্ত। জোরে বলেন কতদিন? মরণের আগ পর্যন্ত আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা? প্রত্যেকটা ইবাদত চলতে থাকবে মরণ পর্যন্ত, মরার পর আর ইবাদত নাই। কারণ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ। কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে তিলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে তবলিগ নাই, কবরে সরমনাই নাই, কবরে মসজিদ নাই, কবরে মাদ্রাসা নাই, কবরে কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নাই। মারা যাওয়ার পরে ইবাদত আল্লাহ চায় না। কেন? আল্লাহ কয় ইবাদত করবি অতক্ষণ যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি, আমার সূর্য ব্যবহার করবি, ইবাদত করবি, আমার চন্দ্র ব্যবহার করবি, ইবাদত করবি, আমার অক্সিজেন ব্যবহার করবি, ইবাদত করবি, আমার পানি ব্যবহার করবি, ইবাদত করবি, আমার জমিনের উপরে বসবাস করবি, ইবাদত করবি। যখন এগুলো কিছুই করবি না, কবরে চলে যাবি, আমি আর তোর কাছে ইবাদত চাবো না। কাজেই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা নারী আর পুরুষ ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মরণ, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন তওবা করতে? সব গুনাহ থেকে তওবা করতে রাজি আছেন? বেনামাজি যারা তারা বেনামাজি থেকে তওবা করেন। আমি আর নামাজ ছাড়বো না, আমি আর নামাজ ছাড়বো না বলতে পারবেন? পারবেন? বলেন সামনের থেকে নামাজ পড়বই। যে কয়জন পড়ে সেই কয়জন কইছে, যারা পড়ে না তারা কইনি। 5 ওয়াক্ত নামাজ পড়বই, একটু বলেন।
ইনশাআল্লাহ কোয়ার সময় আমি শিখাই দেব, ইনশাআল্লাহ টাইম আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বই, ব্যারাক অ্যাডামসকারিতা সুদে কারবারের সাথে সমিতির সাথে সম্পর্ক রাখবই না, সমিতির সাথে সম্পর্ক রাখবই না। কই নেই রে সবাই? ভালো করে মনে রাখেন, যতদিন পর্যন্ত সমিতির সাথে সম্পৃক্ত আছেন, 1 লক্ষ বারও যদি আপনি মক্কা মদিনা যাইয়া কাবার মধ্যে বসে দোয়া করার সুযোগ পান, আপনার একটা দোয়াও কবুল হবে না। হারাম খাদ্য পেটে থাকতে, হারামের সাথে সম্পৃক্ত থাকলে দোয়া কবুল হয় না। আপনি কাবায় যে দোয়া করেন, মক্কায় যে দোয়া করেন, যে জায়গায় যে দোয়া করেন, দোয়া কবুল হবে না। আমি দোয়া করব শেষমেশ এই দোয়া সংক্রান্ত এই কথা, দোয়া যদি কবুল করাইতে হয় তাহলে হারামকে পরিহার করতে হবে, গুনাহকে ছাড়তে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য একটা দুরূদ শরীফ আছে, ওই দুরূদ যা শোয়ার সময় পড়লে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 দিনের মধ্যে স্বপ্নে দেখা যায়। শর্ত হলো কোনো ফরজ ছাড়তে পারবেন না, কোনো সুন্নত ছাড়তে পারবেন না, দাড়ি কাটতে পারবেন না, সুদে কারবারের সাথে যোগাযোগ রাখতে পারবেন না, সুদ খাইতেও পারবেন না, সুদ দিতেও পারবেন না, চোখরে পরিষ্কার রাখতে হবে, মুখরে পরিষ্কার রাখতে হবে, সকল গুনাহ থেকে পরিচ্ছন্ন হইয়া তারপরে খালেস তওবা কইরা ডান কাত হয়ে শুয়ে যদি এই দুরূদ শরীফ পড়েন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে দেখা হবে। সেম আপনার যত দোয়া আছে সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো 1 নম্বরে রুজি হালাল হইতে হবে। আমরা সারা বাংলাদেশের উলামায়ে কিরাম দোয়া করি, সারা পৃথিবীর মৌলবীরা মুসলমানরা দোয়া করে, কাফের মুশরিকদের কাছে মাইর খাইতেছি। আমরা কত দোয়া করি যে আল্লাহ আমাদের মুসলমানদের বিজয় দাও, আমাদেরকে বিজয় দাও, কাফের মুশরিকদেরকে ঠগাই দাও। আমাদের দোয়া কবুল হচ্ছে না, মাইর আমরা খাইয়েই যাচ্ছি। কেন দোয়া কবুল হয় না? মুসলমানের ভিতরে তল্লাশি লাগান, কি পরিমাণ হারাম খাচ্ছে। ইরির খেতে, যত ইরির খেতে চাষ চলতেছে ওর মধ্যে 50% কমপক্ষে 50% টাকা ইরির খেতের ভিতরে সুদের টাকা, দাইনীয় সুদের টাকা, ব্যারাক সুদের টাকা, গ্রামীণ ব্যাংকের সুদের টাকা, বিভিন্ন জায়গা সুদের টাকা দিয়ে ইরির ক্ষেত চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, এই সমস্ত সুদের টাকা দিয়ে ইরির ক্ষেত করো। ওর জন্য আমাকে মুনাজাত করতে আল্লাহ নিষেধ করে। এই সুদ হারাম, এর জন্য যদি আমি মুনাজাত করি আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন ইরি সাইডে তো না হলে আমারও তো চাইল বেশিটাই দিয়ে কিনে খা লাগবে না, দোয়া তো না হইলেও পারি না। এখন যে যার জন্য দোয়া করব তা তো হারাম। কিভাবে দোয়া করব? কিভাবে দোয়া করব? যার জন্য দোয়া করব তা হারাম। দোয়া করার জন্য সন্ধ্যার আগে আসরের পরে নিয়ে আইছে আইদ বস্তা জিলাফি। মসজিদের ইমাম সাপড়া পড়ে মহাবিপদে। চাচা একেবারে বড় পাগড়ি একটা বাইন্দে, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, আর হাতে তসবি, ব্যান ভরে জিলাফি নিয়ে আইসে। আইনি কয় হুজুর আমার মাইয়ের জন্য একটু দোয়া করেন, আমার মাইয়ে ব্যারাকের হেড স্যার হয়েছে, সে মোটর সাইকেল পাইছে, হুজুর দোয়া করেন। এই জায়গা হুজুর কি দোয়া করবে কান্দি? আমার মতো হুজুর হলে আমি দোয়া করবো, আল্লাহ আমার চাচার মাইয়েটার চাকরিটা ছুটোই দাও, আল্লাহ তার মোটর সাইকেল খান শেষ করে নিয়ে যাক, আল্লাহ আমার চাচার মাইয়েটারে পর্দার ভিতরে বসাই দাও। এই যদি দোয়ারি চাচা যদি মসজিদের উল্লেখযোগ্য কেউ হয়, আমার চাকরি থাকবে, চাকরি ছুটোই দেবে। কতক্ষণ দোস্ত কি দোয়া করব কার জন্য? সারাটা দেশ সুদে জ্বলে গেছে, হালাল রুজি কাহারও খুঁজলে খুঁজলে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। হাজারের ভিতরে একজন কেউ থাকলে তারা খুঁজে পাওয়া যায় না। আমাদের ছোটবেলায় দেখতাম দেশে সারপোকার গাদি, সারপোকা ছিলেন তো, সারপোকা মানে মাস্টার পোকা, উলস 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 উলস, বালিশির কোনায় উলস, মশারির কেনিতে উলস, ল্যাপের কেনিতে উলস, খেতার কেনিতে উলস, কাঠের চেয়ারের ফাঁকের মধ্যে উলস, কাঠের চকির মধ্যে খাটের মধ্যে উলস, যে জায়গা বসি ভিডিও যদি 2 তক্তা দিয়ে বানায় তার মধ্যে উলস। এই কুটকুট করে কামড় দেয়, ভাষা খাইতে খেতে চলে যা লাগে। এই উলস মারার জন্য সরকার বড় মেশিন দিয়ে পাঠাতো, মনে আছে নি মুরব্বীকে? ঘরের মধ্যে যাইয়ে ধম করে স্টার্ট, ওরে শব্দ, পুরো বাড়ি ওষুধ দিয়ে থুয়ে চলে যেত, এন্ডিন ওষুধ, উলস মারা ওষুধ। এখন কি সেই ওষুধ দেয় নাকি? সেই মেশিন দিয়ে ওষুধ দেয়? কোনো জায়গা ওষুধ দেয় না, কোনো জায়গা ওষুধ মারে না। তো এই উলস কি আছে আগের মতো?
আগের মতো না, মোটেই কি আছে? উলস টোটাল নাই, গেল কোন জায়গা? কে মারলো এই উলস? কোন জায়গায় হিজরত করলো? গরুর গায়ে কি পরিমাণ আইটেলি, অত আগে গরুর গায়ে কি আইটেলি হয়? সেই হারে আইটেলি হয় না। গরুর বগলে আইটেলি, কুকসিতে আইটেলি, বেকায়দা জায়গায় আইটেলি, কানের মধ্যে আইটেলি, কত জায়গায় আইটেলি। এই আইটেলি বসে বসে কৃষকরা নদীর মধ্যে যে গরুরে নামাই দিয়ে টানি টানি ছিঁড়ে ছিঁড়ে ফেলাতো। এখন গরুর গায়ে আইটেলি নাই, গেল কোন জায়গা? গরুর গার আইটেলি খেদানো তাবিজ এখন সারা দেশ ভরে ছড়াই গেছে। 7 জন ভালো উল্লেখযোগ্য সুদখোর অথবা সুদদাতা, ঘুষখোর অথবা ঘুষদাতা, একে নাম লেখা গরুর গলায় ঝুলাই দিলি, গরুর গায়ে আইটেলি থাকে না। ঘরের সাইড কোলায় সাইডে বাঁধে দিলি উই বক্স চলে যায়, ঘরের মাঝখানে মটকায় বাঁধে দিলি সারপুকা চলে যায়। কোন ঘরের ভিতরে এখন সেই তাবিজ বান্দা নাই। ঘর ভরে গেছে সুদ করে, সারা বাংলাদেশ ভরে গেছে সুদ করে। কথা বলেন, সারা বাংলাদেশ ভরে গেছে ঘুষ করে। সারপুকা আর উড়োসে আর উইতি কয় তোমরা তাও আসি, আসসালামু আলাইকুম। এ বাংলাদেশ আর টিকতে পারলাম না, সুদ করে জ্বালায়। দেশের তো উড়োসে বন্ধু তোমাকে যে বমিয়তি ঘিন্না হয়ে চলে গেছে। কতক্ষণ মুখে আস্তাগফিরুল্লাহ পড়েন আর রাতের বেলা বেরাকের খাতা মাথার তলে চল। সুদের প্রতিষ্ঠানে, নাম বলবো না, সুদের প্রতিষ্ঠান যে জায়গায় সুদ লেনদেন হয়, সুদের প্রতিষ্ঠানে যদি জেনুইন চাকরি করেন, মাসে 27 দিনের 27 দিন চাকরি করেন, 1টা ঘন্টা আপনি কামাই দেন নাই, ফার্স্ট ক্লাস চাকরিজীবী আপনি, 1 নম্বর ডিউটি করছেন, সরকারকে খুশি করে দিয়েছেন, 1 নম্বর কর্মচারী আপনি। 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতে, রমজানের রোজা রাখেন, আপনি সময় সুযোগ পেলে ছুটি পেলে তবলিগি যান, সব কর্মকাণ্ড ঠিক আছে। আপনি সুদে প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই সুদে প্রতিষ্ঠানে চাকরি করা বেতনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির 7 ভাগের 1 ভাগই ভাগী হন, বাকি 6 ভাগিকে কুরবানিও বাতিল। কিয়ামতে কইতে পারবেন না হুজুর শেষমেশ ফাঁকি দিয়ে চলে গেছে। 1টা মশালার পর খালি আমল করেন, 2টা মশালার পর আমল করেন। 1 নম্বরে দাড়িওয়ালারা দাড়ি রাখেন, দাড়ি কাটাওয়ালারা দাড়ি রাখেন। 2 নম্বরে সুদের সাথে যারা জড়িত আছে তারা ছেড়ে দেন। আল্লাহ কয় ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও। আমার দিক আল্লাহ কয় যদি তুমি ঈমানদার হও। আপনারা কি ঈমানদার? কোন আপনারা কি ঈমানদার? আল্লাহকে বিশ্বাস করেন? যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, কবর আযাবকে বিশ্বাস করো, জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, পুলসিরাতকে বিশ্বাস করো, আমার আল্লাহ কয় তাহলে তুমি মুমিন। আর যদি তুমি মুমিন হও, জারুমা বাকিয়া মিনার রিবা, আমার মাওলানা নাসির আজকে যে ওয়াজ করছে, আজকে ওয়াজের আগ পর্যন্ত যারা যা খাইছো আর দেছো সেগুলো আমি ছেড়ে দিলাম। জারুমা বাকিয়া মিনার রিবা, এবার তুমি মূল টাকাটা উঠাই না, সুদের অতিরিক্ত লাভের টাকাটা ছেড়ে দিয়ে তুমি মূল টাকাটা নিয়ে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও। ফাইল্লাম তাফালু, যদি যা বললাম এই কাম না করো, তাহলে তোমার প্রথম বিচার ঈমানের খাতা থেকে, মুমিনের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে, তুমি মুমিন থাকবা না। আর তোমার সাথে আমি এলান করে দিলাম ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, আমার নবী তোর সাথে যুদ্ধ করবে, নবীর পক্ষ হইয়া আল্লাহ যুদ্ধ করবে। নবী তো দুনিয়া থেকে চলে গেছেন, যুদ্ধ করবে আমার আল্লাহ। আর আল্লাহ যুদ্ধ করতে কামান লাগে না, রাইফেল লাগে না, গোলা বারুদ লাগে না। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ কোন কাজ করতে গেলে কোন শব্দ বলেন আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমার বাংলাদেশে আমাদের এই অঞ্চলে কাইতেন ফসল বলে ভালো একটা ফসল হইতো। কতক্ষণ খেসারি কলই, মুসুরি কলই, রাই সরিষা, এই সিজনে কাইতেন একটা ফসল হইতো। আমাদের গোপালগঞ্জ ওই এলাকায় আরো বেশি হতো কাইতেন কলই। এবছর কাইতেন কলই শেষ হয়ে গেল, এই কাইতেন কলই আর হবে না, কাইতেন ফসলের আর সময় নাই। মাত্র 2টা দিন আল্লাহ পাক আসমানি বোমা মারছে, মাত্র 2টা দিন আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে, সারা এলাকার কাইতেন ফসল শেষ, সারা এলাকার কাইতেন ফসল শেষ। আল্লাহ কয় আমার যুদ্ধ এভাবেই চলবে। এবার তোরা যারা বাম্পার ফলন দিয়ে থাকিস, তোরা যারা ফসল হইলে বাম্পার ফলন দিস, এবার তোরা ডাইন পাই দিয়ে ফলা। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই,
যদি নিয়ার ইচ্ছা করে কেউ ধরে রাখতে পারবে। সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন লান আল্লাহ গুররাশি ওয়াল মুরতাশি আর রায়েশ আল্লাযী ইয়ামশি বাইনাহুমা। যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয়, এই যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয় আর দুইজনের মাঝখানে দালালি করে আর একজন আছে না নাই? 3 নম্বরে একজন আছে দালালি করে। আল্লাহর নবী বলেন অবিরাম তার উপরে আল্লাহর যুদ্ধ চলে, আল্লাহ তার উপরে লানত করে, তার উপরে আল্লাহ পাক গজব পাঠায়। দুনিয়ায় শান্তি পাবা না, কবরে শান্তি পাবা না, হাসরে শান্তি পাবা না, মিজানে মিজানে ওজন পাবা না, পুলসিরাত পার হইতে পারবা না, জান্নাত পাবা না। বান্দা তুমি তাড়াতাড়ি ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো। ও যুবক শোনা লক্ষ্মী, তোরা মদ ছাড়, গাঁজা ছাড়, ইয়াবা ছাড়, হিরোইন ছাড়, ফেন্সিডিল ছাড়, আঠা ছাড়। সেদিন শুনলাম আঠা খায়। আঠা কিরম খায় তা জানি না। ঢাকা গাজীপুরেতে আসতেছি, গাড়িতে বসা অবস্থায় দেই যে একজন ওই গাজার এই আঠার আমল করতেছে, আঠার আমল করতেছে রাত্রি। তার বসার সিস্টেম যা দেখলাম, আমি কি রে? কয় যে আমার সাথে যারা ছিল ওরা ওকে মনে হয় অভিজ্ঞতা আছে, ওরা করে যে আঠা খাচ্ছে। ঢাকায় যে শুনি এদানিং নাকি শুকনো পায়খানা পুড়াইয়া তার দুমন এসছে, নিশা, শূন্য গু খায়। দোয়া করলাম আল্লাহ এরা আপাতত শূন্য গু খায় থামিয়ে যাক, যেন আগে কাঁচা গু না খায়। আমার মনে হয় তাও কবে যেন আবিষ্কার হয়ে যায় নাকি, কোয়া যায় না। সব খা, সাই গু খাই বেলা। গাঁজা খাবি খা, মারা যাবি যা। ইয়াবা খাবি খা, মারা যাবি যা। আটা খাবি খা, মারা যাবি যা। বিড়ি খাবি খা, মারা যাবি যা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব ছিল বলে গেলাম, বলার দরকার বলে গেলাম। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। ও দোস্ত, যৌতুক খাওয়া হালাল না হারাম? যৌতুক একটু সবাই ফতোয়া দেন, হালাল না হারাম? বলছেন তো সবাই? যারা খাইছেন আগামী সপ্তাহখানিকের মধ্যে শ্বশুররে পায়ে ধরিয়ে মাপ চাইয়ে ফেরত দেবেন। যৌতুকের কন্টাকের মোটর সাইকেল ট্রাকের তলে যাবে, তাড়াতাড়ি কালকে ফেরত দিবি। দোয়া দিলাম, হাড় ভাঙ্গা দোয়া। যৌতুকের মোটর সাইকেল চালায় শান্তি পাবি না, বিপদে পড়িয়া যাবি। যেই লোকটার কাছ থেকে যৌতুক আনছিস, তোর শ্বশুর কলিজাটা ছিঁড়ে গেছে, অনেক কষ্ট করে তোরে মোটর সাইকেল দিছে। তোর মতো দামড়া জামাইরে ঠেকাইতে হবে তাই মোটর সাইকেল দিছে। ওই কলিজা ছিঁড়া টাকার মোটর সাইকেল চালাইয়া তুই শান্তি করতে পারবি না। সর্বোপরি তুমিও 10 খান কিনে রাখো, আল্লাহ বাসালি, আল্লাহ টান দেবে। তুই যৌতুকের মোটর সাইকেল নিয়ে মাইয়ে বিয়ে করছিস, আল্লাহ তোরে দেবে এমন এমন 10 কান। হাফাতি হাফাতি আইছে হুজুর, সাল তাবিজ দেয়। কোন হুজুরে মাদ্রাসায় কে তা কইস কে? সাল কি তাবিজ হয় নাকি? শুনছি যে এক হুজুর কইল তাবিজ নিলি ছেলে হয়। কে তোর কি হয়েছে, ঘটনা কি? কয় যে হুজুর 8 বছরে 10টা মাইয়ে, শেষে জোড়া জোড়া হইয়া আগে গেছে। প্রত্যেক বছরে নিয়ত করে যে এবার ছেলে হবে, এই লোভে লোভে 10টা পুড়িয়ে গেছে। তার সুবিধা কি হুজুর? অসুবিধা তো কিছু না, তার যদি একটু চেহারা হয়। কালা কালা ছাগলের বাচ্চা, ভাটির বাচ্চা ঘর ভরিয়ে গেছে। খাতি বসি ভাতের আড়ির দ্বারে মাইয়ে কুন্ডা আড়ি কুন্ডা চিনা যায় না। এ যে ব্যস্ত কিভাবে? আমি কই দুদু তুমি কয়েন খাইছো? কয় যে হুজুর 1 খান মোটর সাইকেল আনছিলাম। তাহলে তুমি 10 খান কিনে রেডি হও। আল্লাহ আদায় করতে পারে কি পারে না? জোরে কান পারে। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হারাম ঢোকে রাইফেলের গুলির মতো ছোট্ট হইয়া পিছন দিয়ে বেরোয় যায় বুগলা নিয়ে। কথা কন, পিছন দিয়ে বেরোয় যায় বুগলা নিয়ে, ঠেকাতে পারবা না। খাওয়ার সময় একটু মজা লাগে, পরে দেখবা কি সাজা। একদিন এক গল্প শুনলাম। আল্লাহ, স্কুলের একটা মাইয়া ক্লাস 9-এর ছাত্রী, অত্যন্ত রূপসী এবং মেধাবী,
কিন্তু বাপ চরম গরিব, একেবারে নিতান্ত গরিব। নিয়মতান্ত্রিকভাবে ওই মেয়েটাকে উচ্চ শিক্ষা পর্যন্ত তার খরচ দিয়ে নিতে পারবে না। এইটা স্কলারশিপ, 5 স্কলারশিপ সরকারি স্কুলের খরচে পড়তেছে। 9 এসে যাইয়া ওর বাপের মাথার মধ্যে ঢুকছে, আর হাই স্কুল পর্যন্ত না, স্কুল খরচে পড়তেছে। কলেজে গেলি তো আর চলবে না, ওর মেধাবী মাইয়ে বহুত আছে। কি করব, মেয়ে সুন্দরী রূপসী, বয়স কম থাকতে বিয়ে দিয়ে দেই। তা আমি যেমন ভ্যান চালাইনি, একটা ভ্যান চালাইনি জোগাড় করছে ছেলে, এরকম একটা ভ্যান চালাইনি ছেলে দেখে, ছেলেটা ভালো মোটামুটি ভ্যান চালায়। আল্লাহ এই ছেলের সাথে বিয়ে তৈরি কইরা মেয়ের সাথে পরামর্শ করতে বসছে। মেয়েটা বুদ্ধিমতী, সে দেখছে যে আমার আব্বার কথা আমি রাজি থাকি, আব্বা যা করে। তো বিয়ের তারিখ সব ঠিক হয়ে গেছে। এখন খরচ, 5 জন বরযাত্রী আসবে, এর জন্য একটু বাজারঘাট করার পয়সা নাই। মেয়েটা যাইয়া হাই স্কুলে যে হেড স্যারের কাছে বলতেছে, স্যার আব্বার সিদ্ধান্তের বাহিরে আমি সিদ্ধান্ত নেই, আমি একমত হয়েছে, আমার আব্বা বিয়ে রেডি করে ফেলাইছে। স্যার 5 জন মেহমান আসবে, সব স্যাররাই আমার দাওয়াতি মেহমান হওয়া উচিত। আমার আব্বার তার কিছুই নাই স্যার, শুধু আপনি হেড স্যার যাবেন। আর স্যার আমার বিয়ে উপলক্ষে ছাত্রছাত্রী শিক্ষকদের কাছে একটু কালেকশন করে দেন। যা পারছে হেড স্যার কালেকশন করে মেয়েটার হাতে দিয়ে বলছে, মা ওই দিন 2 কেজি গরুর গোশ আমি কিনে দেবানি, ওই টাকাটা আমার থেকে নিয়ে নিও। আমি ওই ভোরবেলা তোমার আব্বারে আসতে কইও, আমি 500 1000 টাকা দিয়ে দেবো, ভোরে আসতে কইও। শীতকালে দিন, কুয়াশার সকাল, তারিখ পড়িয়ে গেছে, বরযাত্রী 5 জন আসবে বিয়ে করতে। এখন ওর বাপ স্যারের বাড়ি সেই 2 কেজি গোশত আনতে রওনা দিছে। ভোরে যাওয়ার পথে দেখে যে রাস্তায় পলিথিনের ভিতরে 2 কেজি আর টলটলিয়ে নগদ তাজা গোশ পাইয়ে এদিক ওদিক চাইয়ে দেখলো, ওদের পিছনে তো কেউ দেখে না, সামনেও কেউ দেখে না। এ জায়গা থাকলে এবার শিয়াল কুত্তই খাইয়ে যায় নাকি, কি করবে। উনিও 2 কেজি গোশত পলিথিন ধরে নিয়ে হেড স্যারের সাথে সাক্ষাৎ করে কয়, হুজুর রাস্তায় একটা মানুষও দেখলাম নাই, ভোরবেলায় 2 কেজি গরম গরম তাজা গরুর গোশ পাইছি, স্যার কি হতে পারি। তো স্যার কইলেন যে তুমি গরিব মানুষ, আল্লাহ তোমারে সাহায্য করছে, তুমি নিয়ে যাও, আর আমি যে 1000 দিতে চাইছিলাম তাও নাও। ওই 1000 টাকা নিয়ে স্যার ফতোয়া দিয়ে দেশে ওই 2 কেজি হালাল নিয়ে রান্না বান্না করো। কইছে স্যার আপনি না গেলে কিন্তু মাইয়ে বিয়েতে শ্বশুর বাড়ি যাবে না। স্যাররে দাওয়াত দিয়ে গেছে, উনি 2 কেজি গোশত নিয়ে সুন্দর করে রান্না করছে। স্যারও গেছে, হেড স্যারও গেছে, দুপুরে খানা সবাই রে খাওয়াইছে। 2 কেজি গোশ, এত তেল আর এত রসালু গোশ, বরযাত্রীরা খাইয়ে। গোশত মোটে 2 কেজি, মানুষ 5 জন, ভিতরে তো আরো আছে, কি খাওয়াবে। একটু যারে যা দেশে সে তা খুব রসে রসে খাইয়া খুব প্রশংসা করতেছে। স্যারও খাইছে, 1 পিস খাইছে, পাইছে ভাগে, আর 1 পিস খাওয়ার মধ্যে সুলুবুলু হতেছে, তার দিতে পারি নেই। ওই 1 পিস খাইয়ে এবার মোটামুটি হাতটা ধুয়ে টুয়ে, হাতে তেল মোটে ছাড়াতে পারে না, জিভেও তেল লেগে গেছে। বিয়ের সাথে কমপ্লিট করে ডলিরে বিদায় দিয়া পরের দিন স্কুলে যাইয়া এবার অফিসে বসছে, দপ্তরে বসেই ডলির বিয়ের খাবারের গল্প চলতেছে। কিরম খালেন স্যার, কিরম খালেন, খুব গল্প সল্প। স্যার কইতেছে যে আমি জীবনে খাইছি বহুত গোশ, বহুত বিয়েতে খাইছি, গরিবের বাড়ির কালকের বিয়েতে যে 1 পিস গোশ খাইছি, ওরকম গোশ আর জীবনেও খাইনি। যে তেল আমার মনে আমি পাইলে 1 কেজি খাতি পারতাম, এত রসালু গোশত। কইয়া উনি শকর আদায় করতেছে। এর মধ্যে মাস্টার একজন হিন্দু ছিল, স্যার ভগবান যার রুজিতে যা রাখে সে তাই খায়। কালকে ভোরবেলা আপনি আজকে যাইয়ে ডলি গরিবের বাড়িতে 1 গোস্ত খাইয়ে আসলেন, আমি কালকে ভোরবেলা 2 কেজি শুয়োরের গোস্ত কিনিয়া পলিথিনে সাইকেলের আনতেছিলাম। সেই ভোরে তাতে কোন জায়গা পড়লো ফিরে যাই আর পালাম না। ফিরে যাই আর তা পালামি না। স্যারের মাথা তাইলেও গাইমিয়ে দুল করতেছে, ওরে মজা, এ কি সাজা। আল্লাহ আকবার। ও জায়গা কি আর কোয়া যায় যে সেই দিন গোস্ত আমি 2 কেজি খাইয়েছি আমি। স্যার তাড়াতাড়ি স্কুল ছুটি দেখা বাড়ি যান, আমার সেলাইন লাগাতে হবে। বমি করতি আগে খাইছে তো না জানিয়ে খাইছে, না জানিয়ে তো সবের বিষয় আল্লাহ, না জানিয়ে খাইছে আনজানে শুনতে পারছে যে তা শুয়োরের গোশ। ওই যে বমি শুরু হয়েছে আর দাস্ত শুরু হয়েছে, সেলাইন লাগাইয়ে 5000 সেলাইন লাগাই ঠেয়াতে পারে না। হারাম ঢোকে রাইফেলের গুলির মতো ছোট হইয়ে পিছন দিয়ে বেরো যায়, দাস্ত বমি হয়ে যায়। কথা কন,
সংক্ষেপে হাসতে হাসতে বলে দিলাম, দোস্ত মনে রাখেন, মনে রাখেন, 10 টাকা রাস্তায় পাইছেন, ধরে কুড়াই নিয়ে গেছেন, 1000 টাকা ডাক্তাররে দেয়া লাগবে, 1000 টাকা ডাক্তাররে দেয়া লাগবে। চুরি করে কোন জায়গা থেকে কিছু খাইছো, বেশি দিন খাতি পারবা না, সব যাবে, আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। নুড়ো আছে না, নুড়ো, পোলাপান মাটিতে পায়খানা করে, খের দিয়ে মোড়াইয়ে ফেলায় না, ওরে নুড়ো কয় না, নুড়ো কয়। এই পালাতে নতুন খেড়াইনে মুড়াইয়ে ওই ময়লাটুক ফেলাইতে ফিরে কি খেড় কটাইনে গলার মধ্যে দেয়, ওই গর্তি খায়। গরুরে দিলি কয় তুই খা, আমি পারবো না খাতি, গু মাইনে খেড় আমার দেশে খাতি। ও গুর সাথে নুড়ুও ফেলানো লাগে, ঠিক না? যত হারাম, সব হারামের স্বভাব। এই গুর সাথে নুড়ুও যায়, আমের সাথে সালাও যায়, দুধি পানি মিশাও। গাই আগে যাবে বাছুর, পরে মরবে গাই, তারপরে ছাড়বি হাই। নাসির হুজুর কইছিল, ঠিকই তো কইছে, দুধি পানি মিশো। কয় হুজুর না, আগের বাড়ি শুনছি, তারপর তো দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। ওরে কুজুড়োর কুজুড়ো, বলে তা সিস্টেম কি? কয় যে পাতিলি দুধ দোয়াবো, আগে আজ পাতিল পানি নিয়ে নেই, তারপরে দুধি পানি মিশাতে মানা আসছেন। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করি, সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। যখন টান দেব ভালো করে মনে রাখিস, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোর রবের ধরা বড় কঠিন, তোর রবের ধরা বড় কঠিন। যেদিন আল্লাহ ধরে, আল্লাহর হাত থেকে কেউ ছুটাইতে পারে? রাজারে নেলো, বাদশারে নেলো, মন্ত্রীরে নেলো, এমপিরে নেলো, নেই কি নাই, নাই নেছে কি নেছে না? সামান্য অদৃশ্য বোমা দিয়া, করোনার মার দিয়া কত শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি রে কাইড়ে নিয়ে গেল, কেউ ঠেকাইতে পারলাম না। তোমার আমার সম্পদ যখন টান দেবে, কোনো তাই ঠেকাইতে পারবা না। কাজেই লম্বা আজ আমি করবো না, বুক ব্যথা করতেছে। এই হাতে গোনা 3-4 ক্লাসের সবক নিয়ে যান। আমার দাড়ি কাটা সোনারা, দাড়ি রাখো, ইজ্জত বাড়বে, মরণের সময় কলেমা নসিব হবে, নবী পাকের সুপারিশ পাইবা। মাওলানা বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যেমন তোমার জীবন হবে, ওরকম তোমার মরণ হবে, আর যেমন তোমার মরণ হবে, হাসরের মাঠে উঠবা তুমি ওই রকম। মুখে দাড়ি ছাড়া যদি পুরুষে ওঠো, নবী তোমারে চিনবে না। নবীর সুপারিশ ছাড়া জান্নাত হবে, হাউজে কাউসার হবে না। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের তওবা করার তৌফিক দান করে। আল্লাহ বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। নাসির তুমি বলে দাও, আমার বান্দারা দোয়া করার সময় যদি মনে করে, বলে যে আল্লাহ কত দূরে, তাদেরকে বলে দাও ফাইন্নি করিব, আমি বেশি দূরে না, আমি তোমার নিকটে। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। তো দোয়া করার আগে এই দোয়া কবুল না হওয়ার যে ঝামেলাগুলো, এইগুলো থেকে আমরা মুক্ত হব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ মেহেরবান, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন, গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। যত গুনার আলোচনা করেছি সবই আমরা করে থাকি। তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের সব গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজারা বার তওবা শিকস্তম। गर गुनाह नम बे बख्शी
मुक्तजाए रहमत است और बगीरी पसमनम बे शकड़ को बतरा जदीर नैजिया अज बहर पुर अमवाज सैले हौलनाक कश्ती हमचू हंसते अंदर दस्ते हमचू तू नसीर आजज़ मोजुर्मा कर दावसे निस्ते मारा गैर तू देगर कसे अल्लाह बजुज रहमत पनाहे निस्ते या रब बजुज गुफरान सहारे निस्ते या रब ও খুদা যত গুনার আলোচনা করেছি সব আমরা করে থাকি কতবার যে তওবা করলাম নফসের সাথে পারি না শয়তানের ধোঁকায় পড়ে যাই বারবার আবার তওবা ভেঙে সেই গুনাহ করে ফেলি মালিক আজকে তুমি আমাদের আখেরি বারের মতো ক্ষমা করে দাও আয় আল্লাহ সম্মিলিত আমরা তওবা করেছি ইস্তেগফার করেছি ক্ষমা চাই অঙ্গীকার করেছি আর তওবা করব না তুমি আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি বলে আমাদেরকে এই গুনাহ থেকে তওবার পর অটল থাকার তৌফিক দান করো আয় আল্লাহ রোগ ব্যাধি দিয়ে গুনাহ থেকে ফিরাইও না বিপদ আপদ দিয়ে গুনাহ থেকে ফিরাইও না সমাজে বেইজ্জতি করে গুনাহ থেকে ফিরাইও না ঈমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দাও আয় আল্লাহ তোমার অনেক বান্দা মনে মনে অঙ্গীকার করে ফেলাইছে নিয়ত করে ফেলাইছে আর কোনোদিন দাড়ি কাটবে না আমি তাদের জন্য দরখাস্ত করি আল্লাহ কিয়ামতে তোমার নবী পাকের হাউজে কাউসার তাদের পান করাই দিও আয় আল্লাহ দুনিয়ায় সকল তওবাকারীদেরকে দাড়ি সহ বারবার হজ ও উমরা করার তৌফিক দান করো আয় আল্লাহ হালাল ভাবে তাদের প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও সুদের থেকে তওবা করেছে ঘুষের থেকে তওবা করেছে বেপরদার থেকে তওবা করেছে জিহ্বার গুনাহ থেকে তওবা করেছে চোখের গুনাহ থেকে তওবা করেছে গানের গুনাহ থেকে তওবা করেছে কানের গুনাহ থেকে তওবা করেছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আমরা তওবা করেছি আমাদের সকলের তওবা তুমি কবুল করে নাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও সকলের কবর আযাব বন্ধ করে দাও সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো আয় আল্লাহ শিরক মুক্ত ঈমান কুফর মুক্ত ঈমান বিদআত মুক্ত সুন্নতে আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও অনেক রোগীরা দোয়া চেয়েছে আল্লাহ সব রোগীদেরকে শিফা দাও সুস্থ করে দাও আমাদের সকলকে তুমি সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়বা দান করো পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে প্রত্যেকের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও আমাদের সকলকে তুমি নেক সন্তানের আব্বা মা বানাইয়া দাও আয় আল্লাহ যুব সমাজকে তুমি সংশোধন করে দাও ইয়াবা গাঁজা নিশায় যারা মত্ত হয়ে আছে আল্লাহ সোনার যুবকদেরকে তুমি সোনার মানুষে পরিণত হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ তাদেরকে খারাপ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দাও আয় আল্লাহ এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও অবিহি কলা হাদ্দাসানার সুর চালু হয়েছে তুমি কিয়ামতের আগে বন্ধ করে দিও না রব্বুল আলামিন হেফজখানা কিরাতখানা জামাতখানা হার শোবায় যত যা কিছু চাহিদা সব তুমি পূরণ করে দাও আয় আল্লাহ পাঁচতলা একটা ভবনের প্রয়োজন ছাত্র সংখ্যা বেশি থাকা শোয়ার জায়গা হয় না তোমার মেহমানরা কেন জায়গা পাবে না দুনিয়ার বিদ্যায় যারা বিদ্যান হচ্ছে তাদের কত বড় আলিশান বিল্ডিং তুমি দিয়েছো তোমার কোরআনের মেহমানরা কেন জায়গা পাবে না তোমার কোরআনে কেন ঘর পাবে না তোমার রসুলের মেহমানরা কেন জায়গা পাবে না ঘর পাবে না তুমি তাদের জন্য উত্তম আলিশান ঘরের ব্যবস্থা করে দাও যে সকল বান্দারা 1 টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে শরীক থাকছে তাদের সকলকে তুমি কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও দুনিয়ায় তাদের হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দিও হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিও আয় আল্লাহ তাদেরকে তুমি বারবার মক্কা মদিনা মাদ্রাসা দেখার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের সকলকে তুমি আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।